বিপক্ষ নিয়ে বলবে রাজদীপ ঘোষ। সভাকক্ষে উপস্থিত সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের যথাস্থানে সম্মান জানিয়ে আজ আমি আমার বক্তব্য শুরু করছি। আমার নাম রাজদীপ ঘোষ। আমি সাতগড়া হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। আমি আমার কন্যাশ্রীর বিপক্ষে আমি আমার বক্তব্য পেশ করতে চাই। আমার মতে কন্যাশ্রী হলো দুর্ভাগ্যশ্রী, কারণ আমাদের রাজ্যে কন্যাশ্রীপ্রাপ্ত মেয়েরা কেউই পড়াশোনা করে চাকরি পাবে না। তাদেরকে সেই রান্না বান্না করেই দিন কাটাতে হবে। কেউ আনে ১,০০০ টাকা করে দিয়ে নারীদের প্রায় ভাগ্যহীনা করে দেওয়া হচ্ছে। তারপরে কন্যাশ্রী দিয়ে যে আমাদের বন্ধ করার প্রচেষ্টা, সেটাকে হাস্যকর করে তোলা হচ্ছে। কারণ এরকম অনেক ঝুড়ি উদাহরণ আছে যে নারীরা কোলে বাচ্চা নিয়ে এসে কন্যাশ্রীর টাকা পাচ্ছে। যদি কন্যাশ্রী বন্ধ বাল্যবিবাহ বন্ধ করবারই ছিল, তাহলে বাড়ছে কি করে? বর্তমান ভারতে বাল্যবিবাহের সংখ্যা বিহারের পরেই পশ্চিমবঙ্গের নাম আসে। তাহলে বাল্যবিবাহ যখন কমানো হয়েছিল, তাহলে বাড়ছে কেন? আমার বিপক্ষের বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে যখন কন্যাশ্রী আছে, তাহলে পুত্রশ্রী নেই কেন? পুত্ররা কি দোষ করেছে? যেখানে বলা হয় নারী পুরুষ সমান সমান, নারী পুরুষের সমান অধিকার, নারীরা কোনো অংশে পুরুষদের থেকে কম নয়, তাহলে পুত্রশ্রী নয় কেন? কন্যাশ্রী কেন? তারপরে এখনো যেখানে বিধবারা ঠিক ভাতা পায় না, বৃদ্ধরা আশ্রমে থাকে, কন্যাকণ চালু আছে, তাহলে এই কন্যাশ্রী প্রকল্পটিকে চালু রেখে তারা কি প্রমাণ করতে চায়? যে তারা ভোটারের সংখ্যা বাড়াতে চাইছে। তারা ভোটারের সংখ্যা বাড়াবার জন্য এই কন্যাশ্রী প্রকল্পটিকে চালু রেখেছে। আমার মনে হয় কন্যাশ্রী প্রকল্পটিকে বন্ধ করে দিয়ে নারীরা কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে সমাজে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হবে, তার দিকে খেয়াল রাখা। কারণ আমাদের সমাজে আমরা